দিলীপ ঘোষ ক্রিকেট ব্যাট হাতে তাকে আগে মাঠে নামতে দেখা গিয়েছে, লাঠি খেলতে দেখা গিয়েছে, লাঠি খেলা দেখাচ্ছেন, কখনো হাতে গদা, কখনো ত্রিশূল, এবার হকি স্টিক। আচ্ছা, কেন হাতে হকি স্টিক, কি বললেন দিলীপ ঘোষ? হকি স্টিক নয়, হকি, ফুটবল, ক্রিকেট, হকি, পশ্চিমবাংলার খেলাধুলা তো রসাতলে গেছে। তো খেলাধুলোর পরিবর্তন দরকার আছে, খেলাধুলোর উত্থানের দরকার আছে, যোগব্যায়াম, খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে, তো সেই জন্য আমরা খেলাধুলোকে প্রমোট করে দেখছেন। মোদী, কোন গেমটা আপনার পছন্দ, ক্রিকেট, ফুটবল না হকি? ভোটের চেয়ে বড় গেম কি আছে? এখানে শুধু কাটমানির খেলা চলছে। দিলীপ ঘোষ বলছেন হাতে হকি স্টিক, খেলার কথা বলছেন, আর বলছেন এখানে শুধু কাটমানির খেলা হয়। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে রয়েছেন ফোনে। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ বলছেন খেলা হবে, তো এখানে শুধু কাটমানির খেলা চলছে। শুনুন, দিলীপ বাবু কোনোদিন হাতে লাঠি, কোনোদিন ত্রিশূল, কোনোদিন গদা এইসব নিয়ে বেরোচ্ছেন, আজকে হকি স্টিক নিয়ে বেরিয়েছেন। একদিকে মারামারির কথা, হানাহানির কথা, লোককে ভয় দেখানোর কথা, অন্যদিকে নিজের যে রাজনৈতিক একটা গুরুত্ব ছিল সেটাকে একদম নিচে নামিয়ে নিজেকে একটা রাজনৈতিক জোকারে পরিণত করেছেন। এক একদিন এক একটা প্রপ হাতে নিয়ে যে কাণ্ড করছেন, তাতে তাকে নিয়ে কমিক ক্যারেক্টার তৈরি করা ছাড়া উপায় নেই। কোনো সিরিয়াসলি এখন দিলীপ বাবুকে কেউ নিচ্ছেন না, শুধু মিডিয়াতে ভেসে থাকার জন্য সকালবেলায় একটা নাটকের চরিত্রে অবতীর্ণ হচ্ছেন। এবং যেটা আমি বলতেও খারাপ লাগছে, দিলীপ বাবুর মতন লোকের জন্য একটু তো গুরুত্ব ছিল, একটা জোকার পর্যায়ে পৌঁছে গেছেন। ধন্যবাদ।